মতো দিক নির্দেশনা মতো চলিল, কোনদিন তাদের সঙ্গে কোনো বিরোধিতা করিল না। ঠিক কেন বলেন? অথচ একটা সময় গেছে আলেমন আমাদেরকে মৌলবাদ, জঙ্গিবাদ, সন্ত্রাস কথা কয়। আপনারা বোধহয় শুনেন নাই। ইয়া আল্লাহ, একটা পর্যায়ে শেষ পর্যন্ত আয়েশা বলে আলেমুল আমাদেরকে বলে স্বাধীনতা বিরোধী, আবার বলছে তুমি আপনি প্যারি পাকিস্তান মে চলে যাও। কথা কয় না। আমরা কোনদিন বলি নাই তুমি আপনি প্যারি হিন্দুস্তান মে চলে যাও। আমরা কি পাকিস্তানে আছি না বাংলাদেশে আছি? আর যারা বেশি বেশি বলছে ওরা কি বাংলাদেশে না হিন্দুস্তানে? দেখেন কারবারটা দেখেন কিভাবে আল্লাহ কায়া পরিবর্তন করে দেয়। কথা বলেন ঠিক কিনা? চাহে তো ইশারো সে আপনি কায়া হি পলট দে দুনিয়া কি। আল্লাহু আকবার। আমার আল্লাহ কি না পারেন? সর্বময় ক্ষমতার মালিককে। তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। আহা, আল্লাহ বলে নে বেটা, 2 দিনের ক্ষমতা পায় তুই কেডারে? বিশ্ব হারামজাদা নমরুদ গোটা বিশ্বের বাদশা ছিল, লাস্ট সময়ে শুধু জুতার পিঠা খাইতে খাইতে দুনিয়া থেকে বিদায় হয়েছে। তুই কেডা? তুই কতটুকু ক্ষমতার মালিক? কথা কয় না। জোরে বলেন ঠিক কিনা? আবু জাহেল মক্কার সুপার পাওয়ার ছিল, তার কথা মতো সব চলতো, তার ইশারায় সব চলতো। সেই আবু জাহেলের আল্লাহ 2টা পিচ্চি দিয়ে সাইজ করছে। ইতিহাসের পাতা খুলে দেখুন, ওলামায়ে কেরাম আছে, বুখারী শরীফ খুলুন। বদরের যুদ্ধে 2টা নাবালক সন্তান, মুআজ আর মুআওয়াজ। মা কি বলে, মা যুদ্ধের ডাক এসেছে, কে আছো সে বীর, আয় ছোটে আয়, খোদার পথে জীবন বিলায়। ডাক আসছে হাইয়া আলাল জিহাদ। এ মা, বিদায় দাও রে, বদরের যুদ্ধে 2 ভাই যাব। সুবহানাল্লাহ। মা ডাক দেয়া কয়, ছোট গো মা, এ মা তুমি যদি দোয়া দাও রে, বড়টাকে 2 ভাই মিলে শেষ করব। আল্লাহু আকবার বলেন। डरते नहीं मुसलमान दुनिया में किसी से, डरते नहीं मुसलमान दुनिया में किसी से, जब मिल गई है दौलत ईमान और नबी से, बाजू तेरी तौहीद की कुव्वत से कवी है, इस्लाम तेरा दीन है तो मुस्तफवी है। আরে মুসলমানের কোন ভয় আছে? জোরে বলে। মুসলমান তো যুদ্ধ করে, জিহাদ করে, বর্ডার পাহারাদারি করে। আল্লাহ হুব্বুল ওয়াতান মিনাল ঈমান, নিজের দেশকে ভালোবাসা এটা ঈমানের অংশ। তাই আমার দেশের বর্ডার রক্ষী বাহিনী বিডিআর যখন ছিল রোমারি সীমান্তে, আমাদের বন্ধু রাষ্ট্র, চিনেন তো বন্ধু রাষ্ট্রকে? বুঝলে গেছেন যে বন্ধু রাষ্ট্র এক সময় আমরা বলছি তাদের উন্নতি আমাদের উন্নতি। কথা বলেন ঠিক কিনা? এই বন্ধু রাষ্ট্র প্রতিদিন আমাদের বর্ডারে 4-5 জনকে না মারলে তাদের কেমন জেনে পেটের ক্ষুধাই মিটে না। অথচ অন্যান্য বর্ডারে গেলে থাফড়ায় দাঁত ফালাই দেয়। কথা বলেন। রোমারি সীমান্তে রাত্রের আধারে 1 কিলোমিটার দখল করে ফেলছে বন্ধু রাষ্ট্র, কারণ এদের তো দাবি আছে, নিতেই পারে। কথা কয় না। আমার দেশের বিডিআর হেডকোয়ার্টারে ফোন দিছে, জি স্যার এরা তো আমাদের 1 কিলোমিটার দখল করে পতাকা পুঁতে ফেলতেছে, আমরা কি করব? হেডকোয়ার্টার থেকে সোজা বলছে অ্যাকশন টু অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন। কথা কয় না। কোনদিনই নাই, বলা হয়েছে অ্যাকশন টু অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন। আমার বিডিআর নওজওয়ানরা আল্লাহু আকবার বলে স্লোগান দিয়ে হামলা চালাইছে, মুহূর্তের মধ্যে 100 বিএসএফ কে বিনা হিসাবে জাহান্নামে পৌঁছাই দিছে। বিনা হিসাবে ধান ক্ষেতের মধ্যে সবগুলো বিছাই ফেলাইছে। আমার কথা আপনার কি কষ্ট হইতেছে না? রাগ করতেছেন? আমার দেশের একটা নওজওয়ানের
গায়ে টাচ লাগাইতে পারে নাই। আল্লাহু আকবার বলে। কি সাহসিকতা নিয়ে তারা সামনে আগাইছে, কোন রকমের টাইনা টুইনা এই লাশগুলো ওই পারে নিয়ে গেছে। এরপর থেকে ওই দেশের সরকার পরিকল্পনা করছে সর্বনাশ। বাংলাদেশের বিডিআর যদি এত সাহসী হয় তাহলে সেনাবাহিনীর সাহস কত হবে? কথা বলেন। তাইলে বিমান বাহিনীর সাহস কথা হবে কত হবে? আমরা যেমনটা মনে করছি যে ছোট্ট রাষ্ট্র, এটাকে গ্রাস করে ফেলামো, না, বিডিআর এর সাথেই তো পারবো না। ওই পরিকল্পনা থেকেই আস্তে আস্তে ধীরে ধীরে পিলখানা হত্যাকাণ্ড ঘটানো হয়েছে। পিলখানা হত্যাকাণ্ডের পিছনে তাদের বড় হাত রয়েছে। আমার দেশের বিডিআর কে ধ্বংস করার জন্য কোথায় আছে? কথা বলেন ঠিক কিনা? মা ডাক দিয়া বললেন, বাবা, তোমাদের পিঠে হাত দিয়ে তোমাদেরকে দোয়া দিয়ে যুদ্ধের ময়দানের জন্য পাঠাইলাম। যা যা, যদি যুদ্ধ করতে গিয়ে শাহাদাত বরণ করো, কিয়ামতের কঠিন ময়দানে শহীদের মা হিসাবে আত্মপ্রকাশ করো। আর যদি বেঁচে যাও, বড় শয়তানটাকে যদি তোমরা বধ করতে পারো, হত্যা করতে পারো, আমি মা আল্লাহর দরবারে 2 রাকাত সালাতুল শুকর আদায় করব। মা সাহস দিয়া পাঠাই দিলেন। যুদ্ধের ময়দানে 2টা শিশু গিয়ে আব্দুর রহমান ইবনে আউফকে ডাক দেয়া কয়, চাচা, শুনেছি রে বড় দুশ্মনটা এখানে আসছে, আবু জাহেল আসছে। বলে, হ্যাঁ। আব্দুর রহমান ইবনে আউফ বলেন, মনে করেছিলাম ছোট বাচ্চা, এরা বোধহয় যুদ্ধের ময়দানে আমাদের সহযোগিতা করার জন্য আসছে, ব্যাগ হাতে নেওয়ার জন্য আসছে। ই আল্লাহ, তাদের আওয়াজ শুনে তো রীতিমতো হতভম্ব। বড়টা টার্গেট করছে 2টা পিচ। সুবহানাল্লাহ বলছি। আব্দুর রহমান ইবনে আউফ বলেন, কিছুক্ষণ পর দেখলাম আবু জাহেল কাতার বন্দি করতেছে, সব বন্দি করতেছে তার 1000 সশস্ত্র যোদ্ধাকে। আমি 2টা বাচ্চাকে ইশারা করলাম, বাবা, ওই যে দেখা যায় এটাই হলো সবচেয়ে বড় শয়তান। আল্লাহু আকবার। আল্লাহর কসম, আব্দুর রহমান ইবনে আউফ বলেন, আল্লাহর কসম, ইশারা করতে দেরি হয়, 2টা বাচ্চা বাস পাখির মতো জাপাইয়া পড়তে দেরি হয় না। আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। तौहीद ने बख्शी है हमें हौसला मंदी, हम मिल्लत इस्लाम के जाबाज सिपाही, हम मिल्लत इस्लाम के जाबाज सिपाही, हम खालिदा दर्रार की अज़मत का निशान, हम खालिदा दर्रार की अज़मत का निशान, हम कासिम महमूद की गैरत का निशान है। अल्लाह আকবার। আরে আমরা তো খালিদ ইবনে ওলীদের সন্তান। কথা বলেন ঠিক কিনা? যাকে সাইফুল্লাহ বলা হতো। আরে মুসলমান কাফেরদের সামনে যখন দাঁড়িয়ে যা, তাদের অ্যাটম বোম কাজ করে না, তার পারমাণবিক কাজ করে না। আফগানের মুজাহিদরা বলে অ্যাটম বোম মাত্র, আমরা বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে ক্রিকেটারদের মতো লুফে লুফে ফেলে দিতাম। সাহায্য কার আসছে? তো ট্যাঙ্ক ভর নিয়ে আমাদের উপর হামলা করার জন্য আসতো। আমরা তো ট্যাঙ্ক বিধ্বংসী, আমাদের কাছে কোনো অস্ত্র নাই। আমরা মেসের কাটির মধ্যে ঘষা দিয়ে ওমা রমাইতা ইদ রমাইতা ওয়ালাকিন্নাল্লাহ রমা, এই আয়াত পড়ে যখন ফেলে দিতাম, গোটা ট্যাঙ্ক বহর জলে পড়ে ছাই হয়ে যেত। আল্লাহু আকবার। ফিজায়ে বদন पैदा कर फरिश्ते तेरी नुसरत को उतर सकती है गर्दों से कतार अंदर कतार भी। যে সাহায্য আল্লাহ বদরে পাঠাইছেন, সেই আল্লাহ বদর নির্বাচনে পরিবর্তন হয়ে গেছে। আল্লাহ আছে না পরিবর্তন হয়েছে? থাকলেও বোধ আল্লাহ আগের মতো শক্তি নাই। হ্যাঁ, الحمد لمن قدر خيرا وخبالا والشكر لمن صور حسنا وجمالا
লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দানি মাওলা আল আনা কামা কানা ওয়ালাম ইয়ালকাযা ওয়ালা। আমার আল্লাহর কোনো এন্টিটি ক্ষয়নি লয়নি, তিনি যেমন ছিলেন সেই রকম আছে। সব কিছুর মালিক কে? মাত্র সন্তান দিতে পারে পীর সাহেব। কয় কি মাঝে মধ্যে পীর বাবা, বাবা বাবা, খাজা বাবা, কেবলা বাবা, গামজা বাবা, আমার একটা সন্তান দেন, কয় না এরকম? পীরের পায়ে সেজদা দেয় এরকম মানুষ অবশ্য মাদারীপুরে নাই, অন্য জায়গায় আছে। আল্লাহ এলাকায় আছে, আমি তো মনে করছি যে চিরাং বেশি, চট্টগ্রাম আর সিলেটে মনে আছে। সিজদা দিতে দেরি হয়, বেঈমান হতে দেরি হয় না। কথা বলেন ঠিক কিনা? সবচাইতে দুঃখজনক কি জানেন? মনে রেখেন কথাটা, আমি বলে যাই। ডাকাতে তাওবা করে, সুদখোর তাওবা করে, জানাখোর তাওবা করে, মদখোর তাওবা করে। কথা বলেন ঠিক কিনা? কারণ এরা জানে যা করতেছি এটা অন্যায় করতেছি, গুনাহ করে। কিন্তু এই লাইনে যারা নিজেদেরকে বলে যে মোল্লারা আছে, শরীয়ত নিয়ে আছে, আমরা মারিফত নিয়ে আসি, আসলে কি মারিফত না মরার পথ? কথা পায় না। কই যে আমরা মারিফত নিয়ে আসি, মোল্লারা শরীয়ত নিয়ে আসে। এই লাইনে যারা যায়, যা কিছু করে, শিরক যত করে, যত গুনাহ করে, এরা জীবনে এটাকে অপরাধ মনে করে না। কেউ যখন কোনো কাজ অপরাধ মনে করে তখন তার তাওবা নসিব হয়, আর যখন এটাকে সঠিক মনে করে তখন তার মৃত্যু পর্যন্ত তাওবা নসিব হয় না। কথা বলেন ঠিক কিনা? কোন পীরের বাবা 14 গোষ্ঠীর ক্ষমতা নাই একটা সন্তান দেওয়ার। আমি নিজে দেখছি, এই জন্য বলতেছি, কারো শুনে নেই। আমার কেন্দ্রীয় মসজিদ ঢাকা মিরপুর 11, আমি সকালবেলা হাঁটতে বেরিয়েছিলাম, বউ আগের কথা বলতেছি, দেখি মসজিদের একটা পাশে একটা মার্কেটের সামনে সকালবেলা মানুষ জটলা করে দাঁড়িয়ে আছে। আমি মনে করলাম যে বোধহয় বেপরোয়া গাড়ি চালাই, তো সকালবেলা ঢাকার রোড খালি পায়, মনে কোন গাড়ি কাউকে অ্যাক্সিডেন্ট করছে, একটু দেখি। আমার সাথে আরেকজন মুসল্লি হয়েছে, যতই আগায় দেখি এমন বিদেশি সেন্ট আসতেছে, নাক ধরে রাখতে পারতেছি না। বিদেশি সেন্ট বুঝেন তো, দুর্গন্ধ। আমি তারপর রুমাল দিয়ে একটু আগায় দেখি একটা খাটাস বসা। খাটাস বুঝছেন তো, হ্যাঁ, দাড়ি আর মোষ সমান সমান, ঠুট দেখা যায় না। এর সামনে কিছু নারী পুরুষ বসা, তো বিভিন্ন ফল ফ্রুট নিয়ে বসা, আর বলতে আরে সুবহানাল্লাহ, বাবার কাছে সন্তান চাইতেছে। আমি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি। বুঝছি ওরা একটা আমি যে গেলাম, ইনি কে? কয় ইনি অনেক বড় আল্লাহর ওলি। আমি কোথায়, কেমনে? আপনি এখন ওনার এখানে দেখছেন, একটু পরে তিনি চট্টগ্রাম। শয়তান রামরে যদি এখানে দেখেন, একটু বড় চট্টগ্রাম না সৌদি আরব চলে যাবে। কথা কয় না? তাই কি বড় ওলি হয়ে গেল? আমার কথা একটু সাবধানে কন। ওনার কিন্তু অনেক কেরামতি। আমি না কেরামতি তো আমি দূর থেকে টের পাইতেছি, নাকে ধরে রাখতে পারতেছি না, ঠিক না? আমার কেরামতি তো আমি টের পাইতেছি। ঘটনা কি? এত দুর্গন্ধ কা? বাবা বছরে একবার গোসল করে। চিন্তা করছেন? আমি কই কি মাঝখানে নাফাক টাফাক কিছু হয় না? বাতাসে উড়াল দিয়ে চলে যায়। চিন্তা করছেন মানুষকে কিভাবে মুশরিক বানানোর ষড়যন্ত্র হচ্ছে? মুসলমান নামাজ পড়েন না, রোজা রাখেন না, ধর্মকর্ম পালন করেন না, কিন্তু ইমানটা ঠিক থাকলে অবশ্যই একদিন জান্নাতে যাবেন। আর এরা হলো ইমানের ডাকাত। কথা কয় না? এই কপাল একমাত্র আল্লাহ ব্যতীত কাহারও সামনে নত করার পারমিশন নাই। কেন জানেন? গোটা বডিটা আল্লাহ ফেরেশতা দিয়ে বানাইছেন। যখন আমার আপনার চেহারাটা বানানোর সময় হয়েছে, আল্লাহ বলছে থাম, আমি আমার কুদরতি হাতে বানাবো। এই চেহারাটা আল্লাহ কুদরতি হাতে সেটআপ দিয়েছেন। কেন? যে এই কপালটা আমার কুদরতি পায়ে ঠেকাইবে। আল্লাহু আকবার বলেন। এই কপাল মা বাবার সামনেও নত করার অনুমতি নাই। জিজ্ঞাসা করেন ওলামাদেরকে, ইসলামী রীতিনীতি অনুযায়ী কদম বসি জায়েজ নাই। কদম বসি করতে গেলে কপাল নত করতে হয়, আর এই কপাল আল্লাহ ব্যতীত কাহারও সামনে নত করার কোনো পারমিশন নেই। কথা বলেন ঠিক কিনা? আর সেখানে পীরের পায়ে সেজদা দেওয়া, পীরের দরবারে গিয়ে আকাম কুকাম করা, পীরের দরবারে গিয়ে যত রকমের অশ্লীলতার, বেহায়াপনা, বেসরা কাজ করা, এটা কোনোভাবে ইসলামে এলাও নয়। কথা বলেন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, কোথায় আছে আপনি? যদি ঈমান হারা হয়ে দুনিয়া থেকে যান, আপনার অবস্থাটা কি হবে?
আজীবন জাহান্নামের আগুনে। কথা বলেন ঠিক কিনা? তাহলে কি বলতেছিলাম? সর্বময় ক্ষমতার মালিককে। চাহে তু ইশারো সে আপনি काया ही पलट दे दुनिया की, ये शान है खिदमत गारों की, दरबार का आलम क्या होगा। जब हुस्न था उनका जलवानुमा, अनवार का आलम क्या होगा। हर कोई फैदा है बिन देखे, दीदार का आलम क्या होगा। मेहराज की सब हक मिलने, वारशे मुअल्ला पर पहुंचे। আল্লাহু আকবার। আল্লাহর হাবিবকে আল্লাহ বিশেষ ইনভাইট করে কোথায় নিয়ে গেলেন? মেরাজে। গত মাসের আমরা 27 তারিখে সবে মেরাজ আছে। কথা বলেন ঠিক কিনা? মেরাজ কি সব হক মিলনে, वारशे मुअल्ला पर पहुंचे, रफ्तार का आलम क्या होगा, गुफ्तार का आलम क्या होगा। जब हुस्न था उनका जलवानुमा, अनवार का आलम क्या होगा। हर कोई फैदा है बिन देखे, दीदार का आलम क्या होगा। अल्लाहु अकबर। मुहतरम हाजिरी, बड़ो दामी मजलिस। वज़क्किर फ़इन्न ज़िक्रा तनफ़उल मुमिनीन। আল্লাহ বলেন, হে নবী আপনি উপদেশ দিন, আমার বান্দাদের উপদেশ দিলে দিলটা নরম হবে। সুবহানাল্লাহ বলেন। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানব আর দানবকে তো আমি সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য, আমাকে চিনার জন্য। ও না হয় আল্লাহ বলেন আমি বড় মহব্বত করে বানাইছি, নিজে এটা সেটআপ দিয়েছি। এরা আমার কুদরতি পায়ে যখন সিজদায় পড়ে বলে সুবহানা রাব্বিয়াল আলা, আমি তাদের জীবনের গুনাহগুলো মাফ। ফেরেশতাদেরকে ডেকে ডেকে বলে আয় দেখে যা, তোরা তো ভেটু দিয়েছিলে আদম বানানোর সময়। এরা দেখ এই ময়দানের মধ্যে বসে কিছুক্ষণ পর পরই বলে সুবহানাল্লাহ। এরা কিছুক্ষণ পর পরই বলে আল্লাহু আকবার। আমার কুদরতি পায়ে মাথা ঠেকাইয়া বলতেছে আমি নাকি সবচাইতে বড় পবিত্র, আমি নাকি সবচাইতে বড়। সুবহানাল্লাহ জোরে বলেন। ও মুসলমান, আল্লাহ বলেন এ বান্দা, শুধু ইবাদতের জন্য তোমাদেরকে বানাই নাই। একজন পড়েন মেহমান আসছে, আসছে এখানে নিয়ে এসে পড়েন আল্লাহ নিয়ে এসে পড়েন তাড়াতাড়ি। আল্লাহ আল্লাহ। শুনেন মুসলমান, সমাজ কল্যাণ যুব সংগঠন তাদেরকে আন্তরিক মোবারকবাদ জানাই। যুবকদের উৎসাহ দেখে আমি অভিভূত হয়েছি। আল্লাহ আমার এই যুবকদেরকে কবুল করুন। জোরে বলেন আমিন। আমার এই যুবকদেরকে সমাজের সেবা, ইসলামের সেবা, জাতির সেবা করার তৌফিক দান করুন। আমার এখানকার যত ইতালি প্রবাসী আছে আল্লাহ তাদেরকে সুখে শান্তিতে রাখুন। বলেন আমিন। এবং এদের কামাই রুজি রোজগারের মধ্যে আল্লাহ বরকত দান করেন। আল্লাহ তাআলা সব বিপদ আপদের হাত থেকে তাদেরকে হেফাজত করেন। যারা যাইবার নিয়ত করতেছে কাগজপত্রের প্রবলেমের কারণে যাইতে পারে না, আল্লাহ তাদের যাওয়াটাকে সহজ করে দেন। আমিন বলেন। সমাজ কল্যাণ যুব সংগঠন এটার কাজই হলো সমাজের বিভিন্ন কাজের মধ্যে অংশগ্রহণ করা। শুনেন, শুধু ইবাদতের জন্য আল্লাহ মানব আর দানবকে সৃষ্টি করেন নাই, অগণিত ফেরেশতা আল্লাহর ইবাদত করে। কথা কয় না? আর বাইতুল্লাহর সব বরাবর উপরে 7 আসমানের মধ্যে 7ম আসমানে আল্লাহ আরেকটা ঘর বানাইছেন ফেরেশতাদের জন্য, এটার নাম হলো বাইতুল মামুর। সূরা তুরের মধ্যে আল্লাহ তার আলোচনা করেছেন ওয়াল বাইতুল মামুর ওয়াস সাফিল মারফু ওয়াল বাহরিল মাসজুর ইন্না আযাবা রাব্বিকা লাওয়াকি। সেই বাইতুল্লাহতে প্রতিদিন 70,000 ফেরেশতা তাওয়াফ করে। আল্লাহু আকবার বলেন। যারা একবার তাওয়াফ করে জীবনে দ্বিতীয়বার আর তাদের চান্স আসে না। সুবহানাল্লাহ কয় না?
কমপক্ষে তো ফেরেশতা 20 লক্ষ হবে। আমি আবার অঙ্কতে কাঁচা, বলেন কি পরিমাণ হবে? ক্যালকুলেশন করে মিলানো যাবে? তাহলে কি পরিমাণ ফেরেশতা আল্লাহ বানাইছে। একদল ফেরেশতা শুধু রুকুর মধ্যে, আরেক দল ফেরেশতা শুধু সিজদার মধ্যে, আরেক দল ফেরেশতা শুধু দাঁড়ানোর মধ্যে, আরেক দল ফেরেশতা শুধু বৈঠকের মধ্যে। আল্লাহু আকবার বলেন। যারা যে রুকুনে আছে কিয়ামত পর্যন্ত তারা ওই রুকুনেই থাকবে। তাইলে আল্লাহর ইবাদতের জন্য ফেরেশতার অভাব নাই। আমাদের কি শুধু ইবাদতের জন্য নয়, আমাদেরকে আল্লাহ বানাইছেন মানুষের পাশে দাঁড়ানোর জন্য। কথা কয় না। আমার নবীর সবচেয়ে বড় বৈশিষ্ট্য ছিল, আম্মা জান বলেছিলেন, ইন্নাকা লা তাসিলুর রাহিম ওয়া তাহমিলুল কাল ওয়া তুকসিবুল মাদুম ওয়া তাকরিজ যায়ব ওয়া তুঈনু আলা নওয়াইবিল হক। বুখারী শরীফ খুলে দেখুন। হে নবী, আপনার মতো মহামানব যিনি মানুষের বিপদে পাশে দাঁড়ান, মানুষের দুর্যোগের সময় মানুষকে সাহায্য করেন, মেহমান আসলে তার মেহমানদারি করেন, আত্মীয়দের সঙ্গে সুসম্পর্ক রাখেন, না না, আপনার মতো এমন মহামানবকে আল্লাহ কোনোদিন ধ্বংস করতে পারেন না। আল্লাহু আকবার বলেন। আমার নারারকান্দির যুব সমাজ সেই কাজটাই করে যাচ্ছে, নবীর সুন্নতের কাজ করে যাচ্ছে, ঠিক কিনা বলেন? সমাজের পাশে দাঁড়ায়, তাদের এই সংগঠনের মাধ্যমে সমাজ সেবায় লিপ্ত থাকে, জাতির সেবায়, অসহায় মানুষের পাশে দাঁড়ায়। আল্লাহ আমার এই যুবকদেরকে কবুল করুন, আমিন বলুন। তাদের এই সংগঠনের গতিবিধিকে আল্লাহ তাআলা আরো বাড়িয়ে দিন দিন বৃদ্ধি করে দেন। আজকে আর আপনাদের মাঝে আমি সময় দিতে পারলাম না, নেক্সটে আবার কখনো যদি সুযোগ হয় ইনশাআল্লাহ আসবো, আলোচনা করব। আল্লাহ আমাদেরকে পর্যন্ত যা আলোচনা শুনলাম, সামনে যা শুনবো, সব আলোচনাগুলোর উপর আমল করার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।